আমার একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, সকাল সকাল স্নানও করে নিয়েছি। সবাই জানাচ্ছে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো প্রথম থেকে শেষ অবধি কী করছি না করছি ব্লগটা দেখতে থাকো। এই যে বন্ধুরা, আমি মণ্ডপে চলে এসেছি। মণ্ডপে আসার পরে আমি ঠাকুরের প্রদীপটাকে ধরিয়ে দিলাম। তো আমাদের মণ্ডপের ঠাকুর আর সাজসজ্জা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তারপরে ঠাকুর মশাই চলে আসার পর আমরা সবাই মিলে ঘট ভরতে চলে গেলাম। বাঙালির কাছে সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন্স ডে। তো যাওয়ার সময় এতটাই রোদ ছিল মানে কি বলবো। তারপরে চলে এসেছিলাম আমরা পুকুরে। তো পুকুরটা এত নিচু ছিল, ঠাকুর মশাই নামতে পারবে না বলে একটা ভাই নেমে ঘরটাকে ভরে দিচ্ছিল। তো এই ভাইটাই আমাদের ঠাকুরটাকে করেছে। তো ভাই ফার্স্টে দাদাকে ঘরটা দিল, ঘরটা দিয়ে তারপরে দাদা আবার ঠাকুরমশাইকে দিয়ে দিল ঘরটা। ঠাকুরমশাই প্রণাম করে চললো মন্দির যাবার উদ্দেশ্যে। তো মন্দিরে এসে দাঁড়িয়ে প্রণাম করে নিয়ে চলে এলো মণ্ডপে। তো মণ্ডপে এসে তাড়াতাড়ি ঘরটাকে বসিয়ে দিল, কারণ কি না কোনো তিথি আছে, একটাই তিথির মধ্যে পুজোটাকে শেষ করতে হবে। তারপর ঠাকুরমশাই অলরেডি তাড়াতাড়ি করে পুজোটাও শুরু করে দিয়েছে। পুজো শুরু হয়ে যাওয়ার পর আমরা পুষ্পাঞ্জলিও দিয়ে দিয়েছি। সবাই একসাথে পুষ্পাঞ্জলি দেওয়া হবে না বলে সেকেন্ডবার দাদা কাকুরা দিয়েছিল। তো তারপর সবাইকে দেখিয়ে দিলাম কে কে আমাদের মণ্ডপে এসেছে না এসেছে। তারপর আমি চলে গেছিলাম বাড়ি এসে দেখলাম কতটা কি রান্নাবান্নার কাজ কমপ্লিট হয়েছে। তো দেখলাম কমপ্লিট হয়নি রান্নাবান্না। তারপরে আমরা মণ্ডপে প্রসাদ খেয়ে চলে গেছিলাম আমাদের গ্রামের ঠাকুরগুলো দেখবার উদ্দেশ্যে। আমাদের পাশেই করেছিল এই ঠাকুরটা, খুবই সুন্দর করেছে। তারপরে চলে গেছিলাম আমরা নিচুপাড়ার ঠাকুর দেখতে। তো নিচুপাড়ার ঠাকুরটা খুব সুন্দর করেছে। তারপরে চলে গেছিলাম বাগদিপাড়ার ঠাকুর দেখতে। তো ঠাকুর দেখা কমপ্লিট করে বাড়ি চলে এসে খেয়ে দিয়ে বিকালে রেডি হয়ে চলে গেছিলাম আমরা শিউরি ঠাকুর দেখবার উদ্দেশ্যে। তো এই যে আমাদের কলেজ চলে এসেছি সবাই মিলে। আমাদের কলেজ আমি ফার্স্ট টাইম এলাম। তো খুব সুন্দর আঁকাঝুঁকি লেখালেখিগুলো করেছিল। আগেও পুজো হয়েছিল কিন্তু এটা আমার প্রথমবার। তো ঠাকুরটাকেও ভীষণ সুন্দর করেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তারপরে এই যে দুটো বন্ধুও তারপরে জুটে যায়, দেখা হয়ে যায় এদের সাথে। এই সবাই মিলে একসাথে গোজাগিরি করতে করতে যাচ্ছিলাম। তারপরে এই ঠাকুরটাকে দেখে আমরা এত হাসাহাসি করছিলাম, কারণ কিনা তার পিছনে বাঁদরগুলো আছে। ওকে বলছিলাম তুই এটা আমি এটা, এরকম করছিলাম। তারপরে চলে এসেছিলাম আমরা বেনিমাধব স্কুলে। তো বেনিমাধব স্কুলে থিমটা অসম্ভব সুন্দর করেছে। তো আদিবাসী কিছু একটা থিম করবে, আমি ঠিক জানি না, যেটুকু দেখে বুঝতে পারলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। সেলফি জোনগুলোও ভীষণ সুন্দর করেছে। তো ঠাকুরটাও খুব সুন্দর করে ডাকে সাজিয়ে করেছিল, ভীষণ সুন্দর করেছে। তারপরে আমরা দেখে চলে এসেছিলাম শিউরি চন্দ্রকতি স্কুলে। চন্দ্রকতি স্কুলে বাইরের সিনটা ভিতরের সিনটা খুবই সুন্দর করেছে। বাইরে চলছিল এক্সিবিশন, তো দেখতে পেলাম না কারণ প্রচণ্ড ভিড় ছিল। তো এই ঠাকুরটা আনা হয়েছে কুমারটুলি থেকে, অসম্ভব সুন্দর করেছে ঠাকুরটা। ঠাকুরের পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো চাঁদ। তারপরে ঠাকুর দেখা কমপ্লিট করে চলে গেছিলাম আমাদের স্কুলে, মানে ছোটো থেকে আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে, মানে প্রাইমারি হাই স্কুল, আমি এখানে দুটো স্কুলেই পড়েছি। তো এটা হাই স্কুলের ঠাকুর, খুবই সুন্দর করেছে দেখতেই পাচ্ছ। তারপরে চলে গেছিলাম প্রাইমারি স্কুলে। তো প্রাইমারি স্কুলে ঠাকুরটা ভীষণ সুন্দর করেছে। অনেক স্মৃতি জড়ানো স্কুলে, জানো তো এই মাঠে অনেক স্মৃতি জড়ানো। অনেক বছর পর এলাম স্কুলে, খুব ভালো লাগছে কি বলবো। তারপরে আমরা ঠাকুর দেখা কমপ্লিট করে চলে গেছিলাম মোমো খেতে। তো মোমো টোমো খাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম আমরা বাড়ি। তো বাড়ি এসে দেখলাম যে মণ্ডপে আরতি শুরু হয়ে গেছে। তো আমাদের যে পিসে মশাই আছে উনি খুব সুন্দর আরতি করে, এত সুন্দর আরতি করে, নেচে ভীষণ সুন্দর। তারপর আরতি দেখা কমপ্লিট হয়ে বাড়ি থেকে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম আমরা নাচবার উদ্দেশ্যে। কমিটির সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছি। কমিটির সবাই মিলে নয়, কিছু জন ছিল না। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বন্ধুরা, পরে নিউ ভিডিওতে দেখা হচ্ছে।